হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে আমরা দেখে নিই আমাদের পরবর্তী সলিউশন কিসের ডব্লিউএপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের টেস্ট সিরিজ, তার নেক্সট ক্লাস নাম্বার 9, যেখানে আমি পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার রিলেটেড যে কোশ্চেন্স আমাদের ছিল, আই থিঙ্ক 20টা কোশ্চেন ছিল সেই টেস্টের মধ্যে, তার ভিডিও সলিউশন উইথ স্মার্ট মেথডস যেভাবে করে আমি করে থাকি সেভাবে প্রোভাইড করব। যারা টেস্টটা দিয়েছো তোমরা বুঝতে পেরেছো কিরকম কোশ্চেন্স আছে, কি আছে, কতটা বেনিফিট করবে তোমাদের, সেটা তো পরীক্ষা দিয়ে আসলে বুঝতে পারবে। আমি তারপর অ্যানালাইসিস করব যে এই টেস্ট সিরিজগুলোতে কার কতটা বেনিফিট হয়েছে এবং কি মনে হলো, আলটিমেটলি এর রেজাল্ট কি আসলো। তো তবে যারা দাওনি এখনো সময় আছে, দিয়ে নিতে পারো। অনেকগুলো টেস্ট রয়েছে যেগুলো অলরেডি লাইভ করে দেওয়া হয়েছে, তো গোটা ম্যাথসটাই রিভাইজ হয়ে যাবে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স দিয়ে। চেক আউট করতে পারো ডেসক্রিপশনে, প্লে স্টোরে গিয়ে তোমরা স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করতে পারো, লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 1 আমরা আসছি। এখানে ছিল কি বলছিল, এ আর বি আছে যারা একটা বিজনেস স্টার্ট করে, পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার, কত 50,000 টাকা আর 70,000 টাকা ইনভেস্ট করে। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিট শেয়ারিং আফটার 1 ইয়ার। 1 বছর পরে তাদের প্রফিট শেয়ার কি হবে। তো এই চ্যাপ্টারে একটা জিনিস মাথায় রাখবে, রেশিও অফ ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট। দ্যাট মিনস যে অনুপাতে ওরা ইনভেস্ট করবে প্রফিটটাও সেই অনুপাতেই নেবে। আর ইনভেস্টমেন্টের রেশিও যেটা, সেটা বের করতে গেলে অ্যাকচুয়ালিতে কত টাকা করে দিয়েছে এবং কত সময়ের জন্য বিজনেসে খাটিয়েছে তার গুণফল করে আমরা রেশিও বের করি, এটা মাথায় রাখবে। আর যদি কোনো টাইম সবার ক্ষেত্রে সেম হয় তাহলে কত টাকা করে ইনভেস্ট করেছে তার রেশিওটাই প্রফিটের রেশিও হবে। ক্লিয়ার? এটুকু মাথায় রাখো খালি। তো এ আর বি যদি 50,000 আর 70,000 ইনভেস্ট করে, তাহলে তাদের ইনভেস্টমেন্টের রেশিও কত হলো, 5:7 হয়ে গেল না, কাটাকাটি করলে পরে 50,000:70,000, মানে 70,000, 5:7। সো দ্যাট উইল বি দ্য রেশিও, এটাই হবে ওদের প্রফিটের রেশিও। ইজি লাগছে তো? চলো পরের দিকে যাই। এ ইনভেস্ট ₹2,000 ফর 12 মান্থস। এ 2,000 টাকা ইনভেস্ট করে 12 মাসের জন্য, বি ইনভেস্ট করে 3,000 টাকা 8 মাসের জন্য, টোটাল প্রফিট 1800 কে। এ কত টাকা পাবে? এ 2,000 টাকা, এ আর বি আছে ভাই দুই ব্যক্তি, এ 2,000। দেখো তোমাদের ওয়ে অফ অ্যাপ্রোচ কি হবে, যখনই তুমি লিখতে যাচ্ছ, তুমি যেহেতু চাকরির পরীক্ষা দিচ্ছ, এই যে 2,000 3,000 আছে, কাটাকাটিটা মনে মনে ওখানে করে নাও ভাই, 2:3 কেটে যাবে। এখানে লেখে আমি 2,000 3,000 টাইম ওয়েস্ট করবো না, আবার রেশিও হবে তো কাটাই চলে যাবে। আমি শুধু লিখবো এ 2 টাকা দিয়েছে, বি 3 টাকা দিয়েছে, ব্যাস গল্প হয়েছে। ঠিক আছে? এ দিয়েছে কত, 12 মাসের জন্য, তাহলে 12 দিয়ে গুণ করে দাও। বি দিয়েছে 8 মাসের জন্য, এটা করে নাও। এটাই হবে ওদের রেশিও অফ প্রফিট। কাটাকাটি এখানেই করো, দেখো 4 3 12, 4 2 8, 2 2 কাটা, 3 3 কাটা, মানে 1:1 রেশিও চলে আসলো। এখানেও 12 2 24 ছিল, এখানে 8 3 24 ছিল, একই ব্যাপার। আমি ডাইরেক্টলি 1:1 লিখতে পারতাম। তো বলছে টোটাল প্রফিট 18,000 হলে অর্ধেক অর্ধেক করে ডিভাইড হবে, অর্থাৎ 9,000 9,000 করে ডিভাইড হবে। সরি 900 18,000 নয়, 1800 আছে। সো 900 900 করে ডিভাইড হবে। কত হবে? 900 900 করে ডিভাইড হয়ে যাবে দুজনের মধ্যে। তো বি ভাই, এ 900 টাকা পাবে, বিও 900 টাকা পাবে। আমাকে এর ভাগ বলেছে 900 টাকা। নেক্সট, এবিসি ইনভেস্ট ইন দ্য রেশিও 3:4:5। এবিসি 3:4:5 অনুপাতে ইনভেস্ট করে। এখানে এই রেশিওটাই বের করা মেন, বাকি কিছু থাকে না আর। এবিসি, এ দিয়েছে 3, বি দিয়েছে 4, সি দিয়েছে 5। ভালো কথা। এ আফটার 4 মাস পরে কি ঘটনা ঘটলো, এ তার অর্ধেক ক্যাপিটাল তুলে নিল। তার মানে এর এই ক্যাপিটালটা মাত্র 4 মাস খাটলো। তারপরে এখানে দেবে প্লাস সাইন। তারপরে কি হলো, এ তার হাফ ক্যাপিটাল তুলে নিল। দেখো হাফ ক্যাপিটাল যদি করো, 3 এর হাফ কত হয়, 1.5 হয়। তাই হাফ চলে গেছে, তো হাফ পড়ে আছে, সেইটা বাকি টাইম খাটবে। বাকি টাইম কত, 1 বছরের কথা বলা হয়েছে, তো এটা চেক করে নেবে। বাঁচলো আর 8 মাস, 4 মাস আর 8 মাস, 12 মাস। ঠিক আছে? এটা মাঝখানে কি আছে, রেশিও আছে। তো ঠিক আছে, মাথায় রাখবে এটা। এটা একটা পার্ট, এটা বি এর এদিকে আর সি এর এদিকে। আমি এভাবে লিখি আর কি, তোমরা যেভাবে কেউ এরকমও লিখতে পারো, আমি এভাবে করে লিখি উপর নিচে। তারপরে আর কিছু দেওয়া আছে না, বাকিদের কোনো কিছু বলেনি, তাহলে বাকিদের ক্যাপিটাল গুলো 12 মাস করেই খেটেছে। এবার তুমি এখানে দেখো 3 4 কত হয় তোমার। এবার না আমি এখানে কাটাকাটি করে নি, কিন্তু ছাড়ো, বাদ দাও, অত ঝামেলা করতে হবে না, এটা গুণ করে নাও। 4 3 12 আর 15 আর 100 করি 12, 12 12 মানে তোমার এখান থেকে 24 চলে আসলো। আর এখান থেকে 12 4 48 পেলে, আর এখানে 12 5 60, এটা আবার কাটাকাটি যাবে। 12 2 24, 12 4 48, 12 5 60, এটা হচ্ছে রেশিও। তো আমাকে বের করতে বলেছে 9,900 টাকা প্রফিটের থেকে বি এর ভাগ কত। তো 9,900 টাকা যে প্রফিট এই রেশিওতে, সাম অফ দ্য রেশিওস কত, সমষ্টি কত, 5 আর 4 9 আর 2 11। 11 ভ্যালু যদি এটা হয়, তাহলে বি এর ভাগ অর্থাৎ 4 এর ভ্যালু কত হবে, 11 9 99, 9 4 36, অর্থাৎ 3600 টাকা। ঠিক আছে? এ এবং বি হচ্ছে দুজন পার্টনার একটা বিজনেসে। এ ইনভেস্ট করে 1/3 অফ দ্য টোটাল ক্যাপিটাল
ফর 1/3 অফ দ্য টাইম, মানে যে টাইম আছে সেই টোটাল টাইমের 8 সময়ের জন্য। বি ইনভেস্ট ফর রেস্ট অফ দ্য টাইম, বি বাকি সময়ের জন্য ইনভেস্ট করে, ঠিক আছে। আর বলছে কি ইফ দ্য টোটাল প্রফিট ইজ 8400, বি এর শেয়ার কত? তো এ আর বি দুজন ব্যক্তি। আমি টোটাল কত ক্যাপিটাল বলছে 1/3 ক্যাপিটাল, টোটাল 3 ভাগের 1 ভাগ। তো এ 3 ভাগের মধ্যে 1 ভাগ আর বি বাকিটা, ঠিক আছে। বি ইনভেস্ট ফর, এখানে অ্যাকচুয়ালি হতো একটা লাইন লিখতে হতো বি ইনভেস্ট রেস্ট ক্যাপিটাল ফর রেস্ট অফ দ্য টাইম, এরকম একটা ব্যাপার। ওকে, তো সেটা একটা লাইন অ্যাড করলে ভালো হয়। যাই হোক, সেটা বুঝে নিলেও হবে তোমাদের, আর না বুঝলে এটা একটু অ্যাকচুয়ালি কারেকশন হবে যে বি ইনভেস্ট ফর রেস্ট অফ দি ক্যাপিটাল ফর রেস্ট অফ দ্য টাইম, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই এটা বলারও দরকার নেই, কারণ টোটাল যেটা ক্যাপিটাল তার 1/3 যদি এ দেয় তো বাকিটা বি দিয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো বাকি বাঁচলো কত? 2, 3 ভাগের মধ্যে 1 ভাগ এ, তো বাকি 2 বি দিল ক্যাপিটাল। এ কি করলো? টোটাল টাইমের 1/4 টাইমের জন্য, তো টোটাল টাইম কি এখানে দেওয়া আছে? নেই। তো ধরে নাও 1 বছর, ঠিক আছে, তো কিছু বলা নেই। তো তুমি যে সময়টা নিজের ইচ্ছা মতো ধরতে পারো, কোনো প্রবলেম নেই, একই উত্তর আসবে। আমি 12 মাস সময় ধরে চলছি, মানে 1 বছর, তাহলে তার 1/4, বা তুমি 12 মাসেরও দরকার নাই, তুমি টোটাল টাইমকে 4 মনে করো, তাহলে 4 এর মধ্যে 1 টাইমের জন্য এ ইনভেস্ট করে, আর বাঁচলো কত? 3, সেই 3 টাইমের জন্য বি ইনভেস্ট করে। তোমার টাইম ধরারও দরকার নেই, আমি যেটা দেওয়া আছে সেটা দিয়ে করি, ভগ্নাংশ দিয়ে। তাহলে 1:6 এটা আমাদের রেশিও আসলো। এই রেশিওতে ওরা ইনভেস্ট করে এবং প্রফিটটাও এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। টোটাল প্রফিট হলো 8400 টাকা। এখানে দেখছি 6 এর আগে 7 ইউনিট, তো 7 এর মান যদি 8400 হয়, বি এর ভাগ পাবে তার মধ্যে 6, তাহলে 7 12, 12 6 72, 7200 টাকা পাবে বি। ক্লিয়ার? পি এবং কিউ একটা পার্টনারশিপ বিজনেসে এন্টার করে, কত? 3000 আর 4000। তো এই যেই 3000 আর 4000 পেলাম, আমি 3 আর 4 লিখবো, ঠিক আছে। আফটার 4 মান্থস, 4 মাস পরে, আচ্ছা এটা পি আর কিউ ছিল, এ আর বি না। 4 মাস পরে পি 1000 টাকা উইথড্র করে নেয়। এইবার কি গল্প হবে স্যার? আমি তো 3 করে দিয়েছি, তো 1000কে তুমি 1 ধরতে পারো, কারণ কেন বলছি, কারণ আমি 1000-এর মাল্টিপল গুলোকে কেটে দিয়েছি, তুমি 3000 দিয়েও করতে পারো, বাট যেহেতু এখানে 3000 1000 ছিল, তো বুঝতে পারছো কনসেপ্টটা বুঝতে হবে তোমাকে। যদি এখানে আমি এরকম করতাম 3000, তারপরে 1000 তুলে নেয় তো 2000 বাঁচতো, আলটিমেটলি আমার এগুলো কাটতামই কমন টমন নিয়ে। এই জায়গাটা তোমাদের ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে স্যার আমার 1000 মানে আমি 1 করে নি, কারণ আমি 1000 কেটে দিয়েছি। তার মানে কি বললো? 4 মাস পরে পি 1 টাকা তুলে নেয়, মনে করে নাও। তাহলে এই পি এর এই 3 টাকাটা 4 মাস অবধি খাটে। তারপরের ঘটনাটা কি হবে? এর পরের যে ক্যাপিটাল গুলো অ্যাড করবো, এটা হচ্ছে শুধু 4 মাসের ক্যাপিটাল হলো, পরেরটা কি হবে? অ্যাড হবে, ওই জন্য প্লাস সাইন। স্যার 1 টাকাও তুলে নেয়, তাহলে 3-এর থেকে 1 চলে গেছে, তো 2 পড়ে আছে। এন্ড অফ দ্য ইয়ার, 1 বছরের ঘটনা বলছে, তাহলে আর 8 মাস। কিউ করছে আরো 2000 টাকা ইনভেস্ট করেছে 4 মাস পরেই, তাহলে কিউ এর এই টাকাটা 4 মাস অবধি খাটলো ঠিকই, তারপরে ও 2000 মানে 2 টাকা আরো ইনভেস্ট করলো, তাহলে 6 টাকা হয়ে গেল, বাকি 8 মাসের জন্য। এটা হবে ওদের রেশিও। দেখো কিভাবে হবে। তো 3 4 12 আর 8 2 16, 12 আর 16 28, 4 4 16 আর 8 48, 48 54 64, তাই না? তো 4 7 28, 4 16 64, এটা আসলো রেশিও। তো কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করবে সেটাই চেয়েছিল, সো 7:16 আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম ইজিলি। ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক টাইক করে দিও, একটু শেয়ার ফেয়ার করো, ঠিক আছে। মোটিভেশনাল ভিডিওগুলো যেগুলো ছেড়েছিলাম একদিন স্ট্র্যাটেজি বলে, সেটা 15,000 ভিউজ হয়ে গিয়েছে, অথচ যেগুলো ভিডিও 2000 করেই হচ্ছে। তো বুঝতে পারছি যে জেনুইন, দ্যাট ইজ ওকে, কারণ জেনুইন স্টুডেন্ট ওই জন্যই আছে, নাহলে তো সবাই চাকরি পেয়ে যেত। সবাই চাকরি ওই জন্যই পায় না, কারণ ম্যাক্সিমাম সবাই সাজেশন আর স্ট্র্যাটেজি দেখতে ব্যস্ত, কিন্তু যারা অ্যাকচুয়াল ক্লাসেসগুলো করে আলটিমেটলি কন্টেন্টই তো পরীক্ষায় চাকরি দেবে, তো তারাই পায় আর কি। এবং তোমরা যারা দেখছো সিরিয়াসলি এইটুকু, যারা দিচ্ছ টেস্টগুলো, তারা ভেবে নাও যে তোমরা সবার থেকে অনেক এগিয়ে আছো। ঠিক আছে, ভিড় সে বহুত আগে হো আপ লোগ। তো এবার হচ্ছে 6 নম্বর কি বলছে, এ বি অ্যান্ড সি আর পার্টনার্স, এস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বিস ক্যাপিটাল। তো এখানে এ বি সি 3 জনের ঘটনা বলা হলো, এবং কি বললো যে এর ক্যাপিটাল হচ্ছে ইকুয়াল টু টুয়াইস অফ বিস ক্যাপিটাল, বি এর ডবল। আচ্ছা পরে আসছি। আর বলছে বি এর ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ সিস ক্যাপিটাল। একটা জিনিস দেখো, আমি যে বললাম কেন পরে আসছি, তোমরা একটা হচ্ছে আমি কোশ্চেনগুলোকে আগে কারেকশন করার জন্য আমি একবার ছোট মানে রাফে সলভ করে দেখে নিয়েছি যখন আমি মক টেস্টটা বানাচ্ছিলাম, যাতে কোনো ভুল না থাকে। আর 2 নাম্বার, এতবার এটা প্র্যাকটিস হয়েছে এই ধরনের কোশ্চেন, আমার মাথার মধ্যে আছে যে এখানে যখন এবিসি বলছে এবং এ কে বি এর টার্মে দেওয়া আছে, তাহলে বি কে সি এর টার্মে দেওয়ার চান্সেস একটা আছে, মানে 3 জনের লিঙ্কেজ করবে। তো আমি লাস্টের দিক থেকে আসবো, এই জিনিসগুলো ওভার প্র্যাকটিস ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে,
তো বি's ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ সি's ক্যাপিটাল। তাহলে সি কে যদি আমি 1 ধরি তাহলে বি হবে তার 3 গুণ। আবার প্রথমে কি বলা ছিল, এ হচ্ছে এর ক্যাপিটাল, বি এর ডবল, তাহলে এটা 6। তাহলে সুন্দর সাজিয়ে নিতে পারলাম, অসুবিধা নাই। তুমি এ বি বি সি করে নিয়ে জোড়াও লাগাতে পারতে, যেভাবে সুবিধা হয়। তো বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার শেয়ার্স, তাহলে রেশিও কি, এটাই রেশিও 6:3:1। মধ্যে কথা এটা রেশিও এন্ড প্রপোর্শনের কোশ্চেন চলে আসলো। এক্স একটা বিজনেস স্টার্ট করে 60,000 টাকা দিয়ে, 3 মাস পরে ওয়াই তাকে জয়েন করে 80,000 টাকা দিয়ে, টোটাল প্রফিট হয় বছরের শেষে 15,000 টাকা, তাদের শেয়ারের ডিফারেন্স কত? তো দেখো আমি এক্স আর ওয়াই আছে, ভালো কথা। এক্স 60,000, তো আমি হাজারের মাল্টিপাল কেটে দিচ্ছি। 60 কেন, 6:8 করে দিই, এখানকার 4টা জিরো, এখানকার 4টা জিরো কেটে দিই, 6:8, সেটাকেও ফার্দার আমি কেটে দিই। ঠিক আছে, কেন রেশিও করি। আচ্ছা তুমি লেখো 6:8 রেশিও করো, 2 3 6 2 4, এটা হচ্ছে রেশিও, ওদের ইনভেস্টমেন্টের রেশিও। ঠিক আছে, এবার কি বলছে, আচ্ছা কিন্তু না সরি একটু ভুল হলো, কি ব্যাপার, এখানে টাইমের গল্প আছে। এক্স প্রথমেই জয়েন করেছিল, অর্থাৎ এক্স এর ক্যাপিটালটা 12 মাস অবধি খাটলো, কিন্তু ওয়াই জয়েন করেছিল 3 মাস পরে, তাহলে 12 থেকে 3 বাদ 9 মাসের জন্য ক্যাপিটাল খাটবে। এবার কাটাকাটি করবো আমরা, একটা তো এখানে 3 3 9, 3 4 12 হচ্ছে, 4 2 8 হচ্ছে, 3 2 6 হচ্ছে, 2:2 মানে 1:1, মানে দেখো 12 6 72, 9 8 72, 1:1। এই রেশিওতে ওরা ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্টের রেশিও। তোটাই বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার শেয়ার, কত, 15,000 টাকার মধ্যে। তো 1:1 অনুপাতে যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে সমান সমান পাবে, তো ডিফারেন্স কত আসবে, ডিফারেন্স তো 0 হয়ে যাবে। ক্লিয়ার? এবিসি ইনভেস্ট করে 10,000, 12,000 আর 14,000 টাকা তিনজনে, এ বি আর সি, এ বি এন্ড সি। 10 12 14, 10 12 14 রেশিও করে দাও, 10 12 14, আবার ফার্দার রেশিও কাটাকাটি করো, 2 5 10, 2 6 12, 2 7 14। ঠিক আছে, এ হচ্ছে অ্যাক্টিভ পার্টনার। অ্যাক্টিভ পার্টনার, স্লিপিং পার্টনার মানে কি, টাকা তো তিনজনেই দিলাম, কিন্তু এ হচ্ছে বিজনেসটাকে রান করছে, চালাচ্ছে, ডেইলি গিয়ে মজদুরি করছে, লেবার করছে বা বিজনেস রান করছে, আর বাকি দুজন শুধু ইনভেস্ট করে বসে আছে, ভাই আমরা টাকা দিয়েছি, প্রফিট হবে তার একটা ভাগ নেব। কিন্তু এই তো খাটছে, তো খাটার জন্য তো এক্সট্রাও টাকা মানে পায় আর কি। তো সেটা সেই ধরনের অ্যাক্টিভ পার্টনার বলে। আর যারা টাকা দিয়ে ঘুমিয়ে পড়ে, বলে ঘুমিয়ে ঘুমিয়ে আমার ইনকাম হবে, তো দে আর স্লিপিং পার্টনার। ঠিক আছে, and receives 10% of the profit as salary. Okay, if the total profit is 9,900, find C share. Clear? তো টোটাল যাই প্রফিট হোক তার 10% প্রফিট এ কে আগে আমি স্যালারি হিসাবে দেবো, আর বাকি 90% ওদের মধ্যে এই যে ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো টোটাল প্রফিট হয়েছিল 9,900 টাকা। তাহলে এবার বলো 9,900 টাকা টোটাল প্রফিট, তো তার মধ্যে থেকে 10% মানে কত হয়, 10% যদি বলো তাহলে বলবে স্যার 990 টাকা। তার 990 যদি তুমি এখান থেকে বাদ করে দাও তাহলে বাঁচলো কত, 8,900 টাকা তো চলে গেল, 90 টাকা বাঁচলো, তাহলে 8,910, তাই না? 8,910 আর 90,000, 8,900, 8,000, ভুল করলাম কিছু, 1 সেকেন্ড দাঁড়াও। 0 9 এর পরে 1 10, ওখান থেকে 1 আসলো, 9 এর 10 9 19, ঠিকই তো আছে, তাই না? 8,910, এদিকে হলো 8,000, 9,900, ঠিকই আছে। চলো এবার বলছে এই টাকাটা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এই রেশিওতে। এটা টোটাল কত, 6 আর 5 11, 11 আর 7 হলো 18, 18 দিয়ে এটাকে ভাগ করি আগে, 18 ইউনিট মানে 8,910, 18, 9 9 81, 9 দিয়ে কাটি, 9 2 18, 9 9 81, 8 গেল 81, 9 9 81, 2 দিয়ে কাটলে 2 4 8, 1 গেল 19, 2 9 18, 2 5 10। তো এটা 1 এর ভ্যালু আসলো, তাহলে 5 এর ভ্যালু, 6 এর ভ্যালু, 7 এর ভ্যালু সব পেয়ে যাবো আমরা। কিন্তু অত দরকার নেই, আমাকে শুধু চেয়েছে ফাইন্ড সি এর শেয়ার, সি এর ভাগটা কত। তো সি পেয়েছে তার মধ্যে 7 ইউনিট, তো 7 ইউনিট মানে সি কে জাস্ট খালি 7 দিয়ে এটাকে এই যে 495 কে গুণ করে দিই, 7 5 35, হাতে থাকলো 3, 7 9 63 আর 3 66, হাতে থাকলো 6, 7 4 28 আর 6 34, তাহলে এইটাই হয়ে যাবে সি এর ভাগ, তাই না? সি। ক্লিয়ার? এ ইনভেস্ট করে 8,000 টাকা একটা বিজনেসে, বি তাকে জয়েন করে পরবর্তীকালে একটা পার্টিকুলার কিছু সময় পরে 6,000 টাকা দিয়ে, টোটাল প্রফিট হয় বছরের শেষে এবং সেটা তারা 2:1 রেশিওতে ডিস্ট্রিবিউট করে। বি কত মাস পরে জয়েন করেছিল, আমরা কি জানি, রেশিও অফ ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট। তো এ দিয়েছিল 8,000 টাকা, এর টাকাটা খাটে 12 মাসের জন্য, বি 6,000 টাকা দিয়েছিল, কিন্তু কত মাসের জন্য বিজনেসে ওর টাকা খাটে আমি জানি না, তো দ্যাট ইজ এক্স। এটা হলো ওদের রেশিও অফ ইনভেস্টমেন্ট, ইট ইজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট।
তো এখানে দেখো তিনটে জিরো কাটি, 6 আর 2 = 12 কাটি, 2 2 কাটা গেল, কোনাকুনি গুণ করলে এক্স এর মান আসবে 8। তাহলে মানে বি এর টাকাটা বিজনেসে 8 মাস খেটেছিল, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেছে বি কত মাস পরে জয়েন করেছে। তাহলে 12 থেকে 8 বাদ করে দাও, 4 মাস পরে জয়েন করেছে। এই জায়গাটায় পরীক্ষায় ভুল হয় অনেক সময়, তোমরা 8 মাস দেখে উত্তর করে দিয়ে আসতে পারো, বাট কোশ্চেনে কি চেয়েছে সেটা দেখবে, কত মাস পরে জয়েন করেছিল চেয়েছে নাকি কত মাসের জন্য টাকাটা খেটেছিল চেয়েছে। দ্যাট পয়েন্ট টু বি নোটেড। ওকে, এ এবং বি আর পার্টনার্স। এ ইজ ওয়ার্কিং পার্টনার, ও ওয়ার্কিং পার্টনার বা অ্যাক্টিভ পার্টনার, এবং সে 12% টোটাল প্রফিট পায় বিজনেসটাকে ম্যানেজ করার জন্য। প্রফিটে 12% ওকে দেওয়া হবে। বাকি প্রফিটটা ডিভাইড করা হয় 3:5 রেশিওতে, মানে ওদের ক্যাপিটালের রেশিওতে। এতে পরে দেখা যাচ্ছে এ 1600 টাকা বেশি পাচ্ছে কার থেকে, বি এর থেকে। ফাইন দি টোটাল প্রফিট বের করো। তো দেখো, যদি আমি 100 টাকা প্রফিট বলি, তাহলে তার মধ্যে 12 টাকা কে পেয়ে যাবে, এ কে দেওয়া হবে এক্সট্রা। আর বাকি যেটা বাঁচলো, অর্থাৎ এ আর বি এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে 88%, বাকি মানে 88 টাকা। কোন রেশিওতে? 3:5। 3:5 মানে কি, টোটাল 3 আর 5 8 ইউনিট। 8 এর ভ্যালু যদি হয় 88, 1 এর ভ্যালু 11, 3:5 রেশিওতে ডিস্ট্রিবিউট করছি, তাহলে 33 টাকা আর 55 টাকা। এ পাচ্ছে 33, বি পাচ্ছে 55। কোথার থেকে? মানে যেটা রেশিওতে অনুযায়ী ডিস্ট্রিবিউট হচ্ছে ক্যাপিটাল হিসেবে। তো এ ভাগে টোটাল কত হয়ে গেল, এ আর বি? এ তো এদিকে 12 পেয়েছিল, এখানে পেল 33, তার মানে 30 40 45, সরি 45, আর বি এর হয়ে গেল 55। তাহলে এই 100 এর মধ্যে এ পেল 45, বি পেল 55। তো দেখা যাচ্ছে একটু ভুল হলো আই থিঙ্ক কোথাও, 1 সেকেন্ড দাঁড়াও। 3:5 তাই না, 33, দিস এ স্লাইস মিস্টেক। এটা এত মোর হবে না, এটা লেস হয়ে যাবে। ওকে, এটা কম, আমি এটা কারেক্ট করে দেবো টেস্টে, যাতে পরবর্তীতে যারা দিবে তাদের কোনো প্রবলেম না হয়। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এর কম হচ্ছে বি এর থেকে। ঠিক আছে, এ 12 এদিকে পাচ্ছে, এখান থেকে 33 পাচ্ছে, ঠিকই আছে। তো 45, তো 10 ইউনিট কম আসছে আমাদের হিসাবে, তাই না? তো ওরা বলছে 1600 টাকা কম। তো 10 এর ভ্যালু যদি হয় 1600 টাকা, তাহলে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু 160 টাকা। তাহলে বলছে টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট 100 ইউনিট ছিল, 100 ইউনিট, তাহলে কি হবে, এর সাথে 100 গুণ হয়ে যাবে। টোটাল প্রফিট 16000, 16,000 টাকা। ওকে, এ এবং বি ইনভেস্ট করে ইন দ্য রেশিও 4:5 এ আর বি 4:5 রেশিওতে ইনভেস্ট করে। 10% প্রফিট চ্যারিটিতে চলে যায় এবং এর শেয়ার হচ্ছে 1350 টাকা। তো দেখো, এ কোনটা পাবে? এই রেশিওতেই পাবে। তো 1350 যেটা, সেটা যদি 4 এর ভ্যালু হয়, তাহলে টোটালটা 5 আর 4 9, টোটাল প্রফিট হচ্ছে এইটা। কিন্তু এইটা টোটাল প্রফিট না, এটা হচ্ছে চ্যারিটিতে যাওয়ার পরে যেটা বাঁচছিল সেইটাই তো ওদেরকে দিয়েছিলাম। এইটা হচ্ছে বেরোল ওটার মান, মানে দিস ইজ ইকুয়াল টু 90% অফ টোটাল প্রফিট। তাহলে 90% অফ টোটাল প্রফিট যদি এটা হয়, তাহলে 100% প্রফিটের মান কত সেটা আমাদের হচ্ছে বের করতে হবে, টোটাল লাভটা। বোঝা গেছে? যে টাকাটা এরা পাচ্ছে সেটা তো 90% এর ভ্যালু, তার 100% কত? তো পার্সেন্টেজ কাটো, 0 0 কাটো, 9 9 কাটো, 2 2 4, 2 5 10 কাটো, 2 দিয়ে এখানে কাটো, 2 6 12, 1 গেল, 2 7 14, 2 5 10, 5 5 25, আর দেখলো 2, 5 7 35, 3 5 30, 33, 3375। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এ ইনভেস্ট করে 10,000 টাকা 6 মাসের জন্য, বি জয়েন করেন 9,000 টাকা দিয়ে। টোটাল প্রফিট হয় 1 বছরের শেষে এত টাকা, যার মধ্যে এর শেয়ার এত টাকা, বি কত ইনভেস্ট করেছিল। তো এ আর বি আগে কোন রেশিও, ওদের ইনভেস্টমেন্টের রেশিও বের করি। ঠিক আছে, তো এটা এইভাবে না রেখে এইভাবে দেখো, এইভাবে করে করো। কিভাবে? যে এ স্যার 10,000 টাকা ইনভেস্ট করে 6 মাসের জন্য, বি 9,000 টাকা ইনভেস্ট করে, কিন্তু কত মাসের জন্য আমি জানি না। 1 বছর পরে এ পেয়েছে 2400 টাকা, কতর মধ্যে থেকে 4200, তাহলে বাঁচলো কত? 1800, সেটা নিশ্চয়ই বি পেয়েছে, দুজনের মধ্যেই ভাগ হবে। তো রেশিও অফ ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট। এখান থেকে আমরা ক্যালকুলেট করি, 3টে জিরো কাটতে পারি, এখানে 2টো জিরো কাটো, 6 4 24, 6 3 18 কাটো, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, 2 2 4, 2 5 10, তাহলে এক্স এর মান আসলো 5। কিন্তু এটা এলো যে বি এর টাকাটা কত মাসের জন্য খেটেছিল। 1 সেকেন্ড, এখানেও একটু মিস্টেক আছে, এটার অ্যান্সার আমাদের 5 মান্থস আসবে, কারণ কোশ্চেন করেছে ফাইন্ড দ্য টাইম ফর হুইচ বি ইনভেস্টেড, কত সময়ের জন্য বি ইনভেস্ট করেছিল, তো সেটা 5ই আমাদের এখান থেকে হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখা যাক পরেরটা। সো পরেরটা দেখি,
এবিসি ইনভেস্ট করে 4,000, 8,000, 12,000। এবিসি ইনভেস্ট করে 4, 8, 12। তো ওটা 1:2:3 রেশিওতে হবে, তাই না? যদি আমি কাটাকাটি করে নিই, সবগুলো বসিয়ে নিই, বছরের শেষে এ 10,000 টাকা কম পায় বি এর থেকে, তাহলে এক কম পাচ্ছে, একের মানি হচ্ছে 1,000 টাকা। তাহলে সি এর শেয়ার হচ্ছে কত? 3, তার মানে 3,000 টাকা। এটা আমাদের উত্তর। এক্স এবং ওয়াই স্টার্ট করে একটা বিজনেসে। এক্স এর ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়াই এর ইনভেস্টমেন্টের ডবল। ওয়াই 1 টাকা দিলে এক্স 2 টাকা দিয়েছে। টাইম পিরিয়ড অফ এক্স ইনভেস্টমেন্ট ইজ 1/3 অফ ওয়াই ইনভেস্টমেন্ট। তাহলে ওয়াই যদি 3 বছরের জন্য, 3 মাসের জন্য ইনভেস্ট করে বা 3 বছরের জন্য, তো এক্স 1 বছর বা 1 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে এটার রেশিও হবে 2:3। এই রেশিওতে তারা প্রফিটটা পাবে। এ ইনভেস্ট করে 5,000 টাকা, 2 মাস পরে বি জয়েন করে 8,000 টাকা দিয়ে, এবং আবার 4 মাস পরে এ বি সি। এ 5,000 মানে আমি 5 লিখলাম, বি 12 মাসের জন্য, ওকে। আর বি কি বলছে? 8,000 টাকা মানে 8 করলাম, হাজারগুলো আমি কেটে দিয়েছি, যেহেতু রেশিও করলে কাটা যাবে। বি 2 মাস পরে জয়েন করেছিল, তাহলে বাকি 10 মাসের জন্য খাটবে। এবং সি আফটার 4 মোর মান্থস মানে এদিকে 2 আর ওদিকে 4, 6 মাস পরে সি জয়েন করে 10,000 দিয়ে। তাহলে 6 মাস পার হয়ে গেছে, বাকি আছে 6 মাসের জন্য টাকাটা খাটবে। এই রেশিওতে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। আমি এখানেই কাটাকাটি করার চেষ্টা করি। 5 1 5, 5 2 10, 5 2 10, 2 1 2, 2 1 2, 2 6 12, 2 3 6, 2 4 8, 2 3 6। তাহলে 3:4:3 রেশিওতে টোটাল 4 3 7 3 10 হচ্ছে। তো টোটাল প্রফিট হয় 1,850 টাকা বলা আছে। 1,850 হচ্ছে 10-এর মান টোটাল। তার মধ্যে থেকে সি কত পাবে? সি পাবে 3। তাহলে 3 পাচ্ছে 15, 18 × 4 = 55, 555 টাকা পাবে কে? সি। ঠিক আছে। এ বি এবং সি এত অনুপাতে মূলধন বিনিয়োগ করলেন, বছরের শেষে তারা 5:3:12 অনুপাতে লাভ পেলেন। এ বি এবং সি 5:6:8 অনুপাতে মূলধন বিনিয়োগ করলেন, বছরের শেষে তারা 5:3:12 অনুপাতে লাভ পেলেন। তারা যে সময়ের জন্য বিনিয়োগ করেছিলেন তার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, টাইম বের করতে হবে। দেখো কি বলেছিলাম, ক্যাপিটাল একদম কত টাকা দিচ্ছি ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। এই রেশিওতেই ব্যাপারটা দাঁড়ায়। মানে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু রেশিও অফ ইনভেস্টমেন্ট, রেশিও অফ প্রফিট। ঠিক আছে। তো আমাকে দেওয়া আছে, যদি আমি ক্যাপিটাল গুলো বলি, কোন রেশিওতে দেওয়া আছে? 5:6:8। টাইম জানি না, কিন্তু প্রফিট হচ্ছে আবার 5:3:12 এই রেশিওতে। তাহলে টাইম কিভাবে বেরোবে? ভাগ দিলে, 5 কে 5 দিয়ে ভাগ দাও 1:, 3 কে 6 দিয়ে ভাগ দাও হাফ, 12 কে 8 দিয়ে ভাগ দাও 4 3 12, 4 2 8। এটাকে যদি রেশনালাইজ করি, 2 দিয়ে সবগুলোকে গুণ করে দিই, তাহলে দ্যাট ইজ উইল বি 2:1:3। তো এই রেশিওতে। ঠিক আছে। তারপরে আসছে কি 17 নাম্বার, কি বলছে দেখো, বলছে এ এবং বি 5:3 অনুপাতে বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। এ আর বি 5:3 অনুপাতে ব্যবসা শুরু করে। 6 মাস পরে সি বি এর সমান টাকা দিয়ে যোগদান করে। তার মানে সিও 3 দেয়, কিন্তু 6 মাস পরে। আর গোটা বছরের কথা বলা হয়েছে, তাহলে এর 12 মাস খাটবে, এর 12 মাস খাটবে, কিন্তু সি এর 6 মাস খাটবে। এবার রেশিওটা ক্যালকুলেট করি। 6 2 12, 6 2 12, 6 দিয়ে কাটা গেল 6, 6 2 12, 6 2 12। আর কি কাটবে? 3 3 কাটবেন। তো 5 2 10, 3 2 6:3। এইটা হলো ওদের ইনভেস্টমেন্টের বা ক্যাপিটালের রেশিও, যাই বলো না কেন। তাহলে এ কত পাবে? যদি টোটাল প্রফিট হয় 11,400 টাকা, তাহলে টোটাল প্রফিট হচ্ছে 11,400। এখান থেকে আমি পাচ্ছি 19 ইউনিট। 19 ইউনিটের মান যদি এটা হয়, তাহলে এর শেয়ার অর্থাৎ 10-এর মান কত? তো 19 দিয়ে কত হবে? 600। তার মানে 6,000 টাকা হচ্ছে অ্যান্সার। এ ইজ এ ওয়ার্কিং পার্টনার। এটা একটু ভালো কোশ্চেন দেখো। এ বলছে একটা ওয়ার্কিং পার্টনার, ও কাজ করে। বি হচ্ছে স্লিপিং পার্টনার। ঠিক আছে, পয়সা দিয়ে ঘুমিয়ে গেছে। এ পুটস 5,000 টাকা আর বি দেয় 6,000 টাকা। এ আর বি, এর বিজনেসে 5,000 টাকা মানে 5 দিয়েছে, আর বি 6,000 মানে 6 টাকা দিয়েছে ধরে নিলাম। এ রিসিভস 12% অফ টোটাল প্রফিট। এ টোটাল প্রফিটের 12% ভাবে ম্যানেজ করার জন্য, আর বাকি 88% ওদের মধ্যে ক্যাপিটাল অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে। এ টোটালিতে 1300 টাকা পেয়েছে, তাহলে টোটাল প্রফিটটা কত? তো আমি যদি টোটাল প্রফিটকে বলছি, দেখো 100 নিই, আমি আগে আসো জিনিসটাতে, আমি যদি টোটাল প্রফিটকে 100 ধরি, ঠিক আছে,
তাহলে তাকে দুটো পার্টে ডিভাইড হবে, একটাতে চলে যাবে 12%, একটা 88%। ঠিক আছে, 12% মানে 12, এটা তো এ পেয়ে যাবে। এবার বাঁচলো যে 88%, সেটা ডিভাইড হবে এদের মধ্যে ক্যাপিটাল অনুযায়ী, অর্থাৎ দেখো 11 ইউনিট, 6 আর 5 11, তাহলে 5:6 রেশিওতে ডিভাইড করলে 11 8 88, 8 5 40 আর 8 6 48, এ পেলো 40 টাকা, বি পেলো 48। তাহলে এ টোটালিতে কত পেলো? এ টোটালিতে পেলো এদিকে 12 আর এদিকে 40 মানে 52, আর বি পেয়ে গেল 48। ঠিক আছে, তো বলছে এ টোটালে পেয়েছে 1300 টাকা। তাহলে আমি বলতে পারি এই যে 52 ইউনিট পেয়েছে এ, সেটাই 1300 টাকার ইকুইভ্যালেন্ট। তাহলে 52 মান যদি 1300 হয়, তাহলে টোটাল 100 মান মানে টোটাল প্রফিট কত সেটা পাওয়া যাবে আমাদের। তো 100 এখানে হলো, 13 4 52 হলো, 4 25 মানে 2500 টাকা। ঠিক আছে, দেখো এ বি সি 2:3:5 অনুপাতে 1 বছরের জন্য বিনিয়োগ করে। এ বি সি 2:3:5 রেশিওতে। ওকে, 1 বছর পরে এ 50% বেশি বিনিয়োগ করে। আফটার দি ইয়ার এ ইনভেস্ট 50% মোর। তার মানে এখান থেকে 50% আরো এক্সট্রা পরের বছরে ইনভেস্ট করে, মানে পরের বছরের ইনভেস্টমেন্টটা কত? ওর 3। 50% যদি বেশি বাড়িয়ে দাও, 2 এর মধ্যে 3 হয়। বি 10% উইথড্র করে নেয়। আচ্ছা, এগুলো 2:3:5 আছে, আমি না এগুলোকে 20 টাকা 30 টাকা 50 টাকা ধরি, তাহলে আমার আই থিঙ্ক সুবিধা হবে কাজগুলো করতে। ঠিক আছে, তো দেখো 20 টাকা ছিল প্রথম বছরে এর ইনভেস্ট, বছরের শুরুতে। পরের বছরের ক্ষেত্রে ও ইনভেস্টমেন্টটা একটু বাড়ালো, 50% বাড়িয়ে দিল। তার মানে 50% কত হবে? 20 50% মানে কত হয় ভাই? 10 টাকাই হয়। 20 50% 10 টাকা, তো 30 টাকা হয়ে গেল ওর ইনভেস্টমেন্ট। বি এর ইনভেস্টমেন্ট পরের বছর কি হলো? স্টার্টিং এ ও কি করলো? 10% কমিয়ে দিল। তো 30 এর মান মাইনাস 10% কত হয় ভাই? 3 হয়। 30 এর 10% 3 হয়, তো 3 কমে গেলে এটা কত হয়ে গেল? 27 টাকা। আর সি কি করলো? মেনটেন করলো ক্যাপিটাল, মানে ও 50 টাকা ছিল, 50 টাকাই রাখছে। আমাকে বলছে ফাইন্ড দি নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইন দ্য সেকেন্ড ইয়ার। দ্বিতীয় বছরের প্রফিট শেয়ারিং রেশিওটা করতে হবে, সেটা হবে 30:27:50। ঠিক আছে, ওভারঅল বলেনি কিন্তু যে 2 বছর মিলে কত হবে, তাহলে আমি এই দুটোকে যোগ করতে হতো, হিসেবটা মনে পড়ছে। কিন্তু এখানে শুধু বলছে শুধু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ওদের যে প্রফিট শেয়ারিং রেশিওটা হবে সেটা কত হবে, সেটা এই রেশিওতে সেকেন্ড ইয়ারের স্টার্টিং এ এটা সেট করলো, এইভাবে করে সেকেন্ড ইয়ারের শেষে ওরা ডিস্ট্রিবিউট করবে। পি এবং কিউ একটা বিজনেস স্টার্ট করে, 3:2 রেশিওতে ইনভেস্টমেন্ট করে। 1/5 অফ দ্য টোটাল প্রফিট পি কে দেওয়া হয় ওর কাজ করার জন্য। বাকি প্রফিটটা ওদের মধ্যে রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হয় কিসের? ক্যাপিটালের। পি 3600 টাকা কিউ এর থেকে বেশি পায়, টোটাল প্রফিট কত? তো পি আর কিউ কনসেপ্ট দেখো, জিনিসগুলো এগুলো অনেকে প্রবলেম হয়, বাট এগুলো খুবই ইজি জিনিস। ঠিক আছে, বুঝতে পারলে আর কিচ্ছু নেই পার্টনারশিপের কোশ্চেনে। পি ইস টু কিউ 3:2 অনুপাতে। টোটাল প্রফিট ছিল 1/5, ধরে নিচ্ছি টোটাল প্রফিট 5 ইউনিট। ঠিক, তো 5 মধ্যে 1 চলে গেল আই থিঙ্ক এখানে। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। তো বলছে আচ্ছা আমি 5 মধ্যে 1 কি করা হবে? পি কে দিয়ে দেওয়া হবে, আর বাকি যে বাঁচবে 4 সেটা পাবে কে? পি আর কিউ মিলে। কোন রেশিওতে? এই রেশিওতে। কিন্তু আমি যদি এটাকে 4 রাখি, আমি যেমন আগে ভাগ করে নিতে পারছিলাম, এখানে দেখো টোটাল প্রফিটটা এদের ক্ষেত্রে সেটা 5 ইউনিট আছে, তো 5 ইউনিটকে দিয়ে আমাকে মানে এটা দিয়ে এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে 3:2 রেশিওতে, একটু পয়েন্টে চলে আসবে। তো পয়েন্টে যেহেতু না আসে, আমি এক কাজ করতে পারি, এটাকে আমি যদি 40 করি, এটাকে 10 করে দিই, মানে 10 এর মাল্টিপলে করে দিলাম। আমি ধরলাম যে টোটাল প্রফিটটা হচ্ছে 50 টাকা। তো 50 টাকার 1/5 মানে 10 টাকা পিকে দেওয়া হবে কাজ করার জন্য, বাকি 40 টাকা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে ক্যাপিটালের রেশিও অনুযায়ী। তো এটা কাজ করতে করতে এগোতে এগোতেই না জিনিসগুলো চেঞ্জেস করতে থাকতে হয়। তো 5 হলো, তো 5 এর মান যদি হয় 40 টোটাল প্রফিট আর কি, তো 1 এর মান 8, তাহলে 8 3 24 আর 8 2 16। এইটা হয়ে গেল যথাক্রমে পি আর কিউ কত পাবে। তাহলে দেখা যাচ্ছে পি টোটালিতে কত পাচ্ছে আর কিউ টোটালিতে কত পাচ্ছে। পি পাচ্ছে 24 আর 10 মানে 34 টাকা, আর ও পাচ্ছে 16 টাকা, 50 টাকার মধ্যে থেকে। ঠিক, এটা আমি ধরেছি টোটাল প্রফিট। তো আমাকে বললো যে পি 3600 টাকা কিউ এর থেকে বেশি পায়, তাহলে এটা কত? 18 ইউনিট বেশি পাচ্ছে। তাহলে এই 18 ইউনিটের মানই হচ্ছে 3600 টাকা। সো 18 ইউনিটের মান যদি 3600 হয়, ফাইন্ড দ্য টোটাল প্রফিট। টোটাল প্রফিট 100 লিখে দিও না, টোটাল প্রফিট কিন্তু 50 ধরেছি আমরা এখানটায়। তো 18 2 36, 200 ইন্টু 50 মানে 10,000।
সো এটা হয়ে যাচ্ছে এখান থেকে। তো এখানে যে 20টা কোশ্চেন ছিল মোটামুটি করালাম, এগুলো করে যাও। আমার মনে হচ্ছে এগুলোর মধ্যে থেকে করলে পরে প্র্যাকটিস ভালো হয়ে যাবে। চেষ্টা করো একবার দুবার তিনবার দেওয়ার, পারলে পরে আমি তো অনেকগুলো আনলক করে দিচ্ছি টেস্টগুলো তোমাদেরকে। সলিউশনসগুলো হয়তো ডে বাই ডে একটা দুটাই আসবে, কারণ রেকর্ড করার ক্যাপাসিটি, আমার টাইম ক্যাপাসিটি সবই লিমিটেড। বাট টেস্টগুলোকে তোমরা চাইলে পরে অ্যাটলিস্ট দুবার তো রিভাইজ করে যেওই। পরীক্ষার পারলে লাস্ট দুদিন আগের মধ্যে তো সব আনলক হয়ে যাবে টেস্টগুলো, তো সেগুলো আরেকবার একদিন বসে পারলে না গোটাগুলোকে আরেকবার দিয়ে দিতে পারো, তাহলে খুব লাভ হবে। এছাড়াও যদি কেউ আমার থেকে মনে হচ্ছে ফুল রিজনিংটা শিখতে চাও, যে টেকনিকে বা যে মেথডে আমি ম্যাথস করাই সেভাবে ফুল কোর্স ম্যাথের একদম স্টার্ট থেকে নিয়ে শেষ অবধি বেসিক অ্যাডভান্স অ্যারিথমেটিক সব শিখতে চাও, তো একটা রেকর্ডেড ফুল কোর্স রয়েছে একদম বেসিক্স থেকে নিয়ে, যেটা আমার লাইফ টাইম ক্রিয়েশন, ঠিক আছে। তো এটা তোমরা জয়েন করতে পারো। আরো কিছু কিছু কোর্সেস রয়েছে, স্ট্র্যাটেজিকে বুস্টার, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার। তো দেয়ার আর সাম কোর্সেস, পেইড কোর্সেস অলসো ইন স্মার্ট ম্যাথস। ফ্রি কোর্স তো আসবেই আগামীতে, এবং কিছু এগুলো রয়েছে যাতে অ্যাপটাকে সাস্টেইনও করা যায়। তো সেই কারণে তোমরা চাইলে স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করে এগুলোকে চেক আউট করতে পারো। এবং এই টেস্টগুলো যেগুলো করাচ্ছি এগুলো অবশ্যই দিও, ফ্রি টেস্ট অপশন আছে, ওখানে গেলে এগুলো পেয়ে যাবে। এটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল বলে করাচ্ছি, বাট এগুলো তো ম্যাথস, তো আগামীতে গ্রুপ সিডি, ডাব্লিউবিসিএস হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য তোমাদের একটা ফাউন্ডেশন বা লাস্ট মিনিট রিভিশনের কাজ করবে। ভিডিওতে এইটুকুই। আর এই যে যা বোঝালাম এই নোটসগুলো পিডিএফ আকারে পেতে চাইলে তোমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, গো অ্যান্ড চেক আউট। এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।